একটা ভালো ট্যুর খারাপ হতে হতে কিভাবে আবার সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল সেই গল্পই করব। ইউটিউবে ট্রাভেল ভিডিওস দেখতে দেখতে হঠাৎই ছত্তিশগড়ের মেন পার্টের প্রতি একটা অদ্ভুত ভালো লাগা জন্মে গেল। আইআরসিটিসি তে 7 দিনের মধ্যেই টিকিট অ্যাভেলেবেল আছে। 12130 আজাদ হিন্দ এক্সপ্রেস হাওড়া পুনে সুপারফাস্ট এক্সপ্রেসে। তাই চট করে 3টে টিকিট কেটে ফেললাম। মাত্র 7 দিন আগের প্ল্যান, তাও আবার টিকিট পাওয়া গেল থার্ড এসিতে। ভেবেই ভালো লাগছিল। কলকাতা থেকে মেন পার্ট যেতে গেলে ঝারসুগুড়া স্টেশনে নামতে হয়। হাওড়া থেকে ঝারসুগুড়া জংশনের মাঝে মাত্র 4টে স্টেশন পড়ে। খড়গপুর জংশন, টাটানগর জংশন, চক্রধরপুর, রাউরকেল্লা জংশন, তারপরেই হচ্ছে ঝারসুগুড়া জংশন। যাওয়া এবং আসা দুদিকেরই 3টি করে টিকিট কনফার্ম। তাই ইন্ডিয়ান রেলওয়েজকে ধন্যবাদ দিলাম। তবে এই ভালো লাগাতে ইন্ডিয়ান রেলওয়েজ যে কিভাবে জল ঢেলে দিল সেই গল্পই এবার করছি। কলকাতা থেকে ছত্তিশগড় মেন পার্ট টোটাল 3 দিনের ট্যুর। বৃহস্পতিবার দিন রাত্রে ট্রেনে ওঠা, শুক্রবার দিন সকালে পৌঁছানো, সাইট সিন করতে করতে বিকেলে মেন পার্টে পৌঁছানো। তার পরের দিন শনিবার মেন পার্টের লোকাল সাইট সিন করা ও রবিবার আবার সাইট সিন করতে করতে রাতে ট্রেনে ঝারসুগুড়া থেকে কলকাতা পৌঁছানো। এই ছিল আমাদের প্ল্যান। ইউটিউব থেকেই এই দাদার নাম্বারটা আমরা পেয়েছিলাম। ইনি মানপাতের ট্যুর করান। এই দাদার সমস্ত ইনফরমেশন আমরা ভিডিওর মধ্যে এবং ভিডিওটির ডেসক্রিপশনেও দিয়ে দিলাম। জার্নির দিন সমস্ত কিছু গোছানোর পর ঠিক যখন বেরোতে যাব তখন ইন্ডিয়ান রেলওয়েজ এর কাছ থেকে মেসেজ এলো যে ট্রেনটি রিশিডিউল হয়েছে। রাত 9:30 ট্রেনটা এবার ছাড়বে 5টায়। আর এখানেই আমাদের সমস্ত প্ল্যান ভন্ডুল হতে শুরু করলো। আমরা কি সত্যি মেন পার্টে পৌঁছাতে পারবো? মাত্র 4 ঘন্টা আগের এই নোটিফিকেশনটা খুবই বিরক্তিকর। যারা কলকাতা থেকে দূরে থাকে তাদের হাওড়া স্টেশনে সারা রাত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মজার ব্যাপার হলো রেলওয়ে সাইডে এখনো দেখাচ্ছে 5টায় ট্রেনটা ছেড়ে সকালবেলা 11:30টায় ঝারসুগুড়া স্টেশনে পৌঁছে দেবে। এখন সত্যি আর কিছু করার নেই। অফিসের ছুটি ম্যানেজ, স্কুলের ছুটি ম্যানেজ, ট্রেনের টিকিট কাটা, ড্রাইভারকে অ্যাডভান্স করে দেওয়া, হোটেলে অ্যাডভান্স দেওয়া, সমস্ত কিছুই হয়ে গেছে। তাই সকালবেলা আমরা 5টা ট্রেনটাই ধরলাম। ট্রেনটা মোটামুটি পরিষ্কার এবং যেহেতু ট্রেনটা হঠাৎ করে রিশিডিউল হয়ে গেছে তাই যাত্রীও বেশ কম। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই ট্রেনটার মধ্যে বেডরোলের অবস্থা কিন্তু তথই বচ। তার 2টো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মানে রেল কর্তৃপক্ষ থেকে যবে থেকে জানানো হয়েছে যে 1.5 মাস অন্তর কম্বল ধোয়া হয়, তবে থেকে সেটা একদম ধরে। কিন্তু বেডরোলের অবস্থা দেখে আমি তো শক। রেলওয়ে তো বলেছিল কম্বল কাচবে না, এখন কি চাদরও কাচবে না? আর টিটিকে ম্যানেজ করে একটা সাইড লোয়ার পাওয়া গেল আমাদের সিটগুলোর পাশেই। মন্দের ভালো, সাইড লোয়ারে যদি একটা গোটা সিট পাওয়া যায় তাহলে যে কোনো ট্যুরের আনন্দই ডবল হয়ে যায়। অনেক কিছু দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মেন পার্টের উদ্দেশ্যে। থার্ড এসিতে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কেউ কারো সিট ছেড়ে উঠতে চায় না, তাই দিব্যি শুয়ে বসে নিজের জায়গায় যাওয়া যায়। আর থার্ড এসি কে কিভাবে 2 এসি বানানো যায় তারও নিনজা টেকনিক মানুষজন বার করে ফেলেছেন। এটা হলো তার উদাহরণ। এখন আমরা আজাদ হিন্দ এক্সপ্রেসের ভেতরে বসে আছি। এই যে ট্রেনটার নামানোর কথা ছিল 5:52 AM, আর এখন দেখাচ্ছে 4:38 PM। শেষমেশ আজাদ হিন্দ এক্সপ্রেস আমাদের ঝারসুগুড়া স্টেশনে আজাদ করলো বিকেল 4:30 নাগাদ। এখান থেকে মেন পার্ট 250 কিলোমিটার রাস্তা। যেতে যেতে সাইড সিন একেবারেই করা যাবে না, আর রাত্রে পাহাড়ি এলাকায় গাড়িও চলাচল করে না। তাই আজকের এই দিনটা আমাদেরকে ঝারসুগুড়া স্টেশনে কোনো এক হোটেলে কাটাতে হবে। এখন আর কিছুই করার নেই। আমাদের এই ট্যুরে যিনি ড্রাইভার ছিলেন তিনি ঠিক সময়েই চলে এসেছিলেন। বেশ কয়েক ঘন্টা অপেক্ষাও করেছিলেন আমাদের জন্য। শেষমেশ ঝারসুগুড়াতে একটা খুব ভালো চণ্ডী মন্দির আছে, সেটা দেখিয়ে আনবেন বললেন। তাই একটা মোটামুটি হোটেলে চেক ইন করে আমরা চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু সেখানেও বিধিবাম, মন্দির বন্ধ হয়ে গিয়েছে। এক পাল বাঁদর দেখে আমরা আবার হোটেলে ফিরে এলাম এবং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা খুব ভোরে উঠলাম মেন পার্ট যাবো বলে। এখান থেকে আমাদের মেন পার্টের ট্যুর শুরু হবে। ট্রেনটা যদি ঠিক টাইমে চলতো তাহলে আরো অনেক কিছুই দেখা যেত, কিন্তু আমরা একদিনের প্রোগ্রাম বাদ দিলাম। আমরা এবারে মানপাত ঘুরতে এসেছিলাম। এই দাদার সাথে আমরা ঘুরেছি, চান্দেখান দাদার সাথে। তো খুব ভালো ঘুরেছি এবং বলে না কথায় যে যদি আপনার ড্রাইভার ভালো হয় তাহলে আপনার ট্রিপটার টেস্ট একটু ডিফারেন্ট হয়ে যায়। তো আমাদের সাথেও সেরকম হয়েছে। প্রত্যেকটা জায়গা ঘুরেছি খুব ভালো এবং খুব ভালোভাবে উনি আমাদেরকে ড্রাইভ করে সবটা জায়গায় নিয়ে গেছেন। তো এবারে জেনে নেব 2-একটা বেসিক इन्फॉर्मेशन যেটা मानपत घूरते এলে আপনাদের প্রয়োজন হতে পারে। तो दादा पहले बताइए आपका नाम क्या है? मेरा नाम चंद्रकांत बेहरा है। अच्छा, तो आप कहाँ के रहने वाले हो? हमारा घर झारसुगुड़ा है। तो पहले ये बताइए, जब मनपत आने के लिए बेस्ट टाइम कौन सा होता है?
अक्टूबर से फरवरी महीना तक आते रहते हैं लोग। আচ্ছা, আমরা নভেম্বরে এসেছি, এখানে অলরেডি ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে। झासुरदास मानपत का जो गाड़ी का कॉस्ट होता है वो क्या होता है? 2 दिन का 10,000 रुपया लगता है, अच्छा, लोकल साइट सीन कर सब मिला के। इंक्लूडिंग रहेगा, ड्राइवर का फूडिंग रहेगा, अच्छा ड्राइवर का सोने का भी वो इसी में रहेगा, टोल गेट वगैरह जो पार्किंग चार्ज लगेगा सब कुछ उसी में रहेगा। 10,000 के अंदर में सब कुछ रहेगा, और जो जो व्यू पॉइंट होगा सब उसमें इंक्लूड रहेगा, इंक्लूडेड है। सब कुछ मिल। और 3 दिन का 13,000 रुपये। अच्छा, 2 दिन का जो 10,000 रुपए लगता है, तो ये 2 दिन में क्या क्या आप घुमाते हो? 2 दिन में झारसुगुड़ा टू मेनपाट आता है, अच्छा तो उसका रास्ते में जो जो पड़ता है साइट सीन, जैसे हो गया स्टोन रिवर, कानाकुंड बोलते हैं वहाँ पे, वहाँ एक तो पॉइंट मिलता है। उसके बाद आता है कोतेबिरा धाम, शिव टेम्पल है वहाँ पे, आईवी रिवर है वहाँ पे। उसके बाद आता है राजपुरी वाटरफॉल। अच्छा उसके बाद टाइगर पॉइंट। अच्छा टाइगर पॉइंट के बाद टाइम देख के होटल जाके लॉन्च करते हैं। अच्छा। उसके बाद सेकंड टाइम में निकलते हैं सनसेट पॉइंट के लिए। अच्छा सनसेट पॉइंट, मेहता पॉइंट। अच्छा, फर्स्ट डे ये सब हो गया, और सेकंड डे लौट सेकंड डे जाते हैं जलजली, मोनेस्ट्री, किस पॉइंट और टिनटिनी पत्थर, उल्टा पानी। अच्छा, ये सब दिखा के दादा छोड़ देंगे फिर से झारसुगुड़ा। इसका कॉस्ट रहता है 10,000 रुपीज। और जो 3 दिन का ट्रिप होता है उसमें क्या अलग होता है? उसमें अलग होता है, कुछ एक्स्ट्रा देखने के लिए मिलता है। अच्छा और जैसे कि रामगढ़ कैब एक ठो मिलेगा। अच्छा, और वो कितना डिस्टेंस जाना पड़ता है वो मानपत से? मैनपाट से हो जाता है 60-70 किलोमीटर हो जाता है। अच्छा, एक्स्ट्रा? हाँ, अच्छा। नहीं, वन साइड। वन साइड, हाँ। अच्छा, वो फिर लौट के आना पड़ेगा? हाँ, वो 2 दिन में वो तो नहीं होता है, वो 3 दिन का टूर है। अच्छा, फिर झारसुगुड़ा के लिए निकल जाते हैं। हाँ। ठीक है। अच्छा, झारसुगुड़ा से मानपत का डिस्टेंस कितना है? वो साइड सीन करते हुए जाते हैं 280-290 किलोमीटर हो जाता है। अगर डायरेक्ट जाएंगे तो 250 किलोमीटर हो जाता है। अच्छा, तो टाइम कितना लगता है? सुबह जब हम झारसुगुड़ा से अब हम निकल रहे हैं 8 बजे, मान के चलिए 8 बजे तक, तो नाश्ता वगैरह करके साइड सीन करके सब मिला के हमको मैनपाट पहुंचते पहुंचते शाम हो जाता है। আচ্ছা, পুরো সারা দিনের ট্রিপ আছে ওটা, মানে ট্রেন থেকে নেমে সাইট সিন গুলো করতে করতে যখন আমরা হোটেল পৌঁছাবো অলরেडी বিকেল হয়ে যায়। ये जो होटल का बंदोबस्त होता है ये क्या आप कर देते हो या कोलकाता से आने के? हाँ, अगर कोई कस्टमर बोलते हैं कि होटल का अरेंज करा दीजिए, हम होटल का अरेंज भी करा देते हैं। अच्छा। उसका एक्स्ट्रा कॉस्ट अलग आता है। उसका हम होटल जिस हिसाब के रहेगा, नॉर्मल दिन में 1800-2000 मान के चलिए, सीजन में 2500 रुपया तक आता है होटल। আচ্ছা, নরমাল হোটেল 1800 থেকে 2000। আমরা যেটাতে ছিলাম সেটার সাথে আমরা চন্দ্রকান্ত দাদাকে বলেছিলাম, তো উনি ঠিক করে দিয়েছিলেন। আমরা যে হোটেলে ছিলাম পার ডে 2000 টাকা করে নিয়েছে, আর যদি আপনি সিজনে আসেন তাহলে 2500 টাকা করে নিচ্ছে। आप जरूर आइएगा सर, मैनपाट घूम के जाइएगा, बहुत अच्छा जगह है। आपको अच्छे से घुमा के लेके आपको झारसुगुड़ा ड्रॉप करेंगे, झारसुगुड़ा से पिक करेंगे, रेलवे स्टेशन हो, एयरपोर्ट हो, वहाँ दोनों से हम पिक करके आपको मैनपाट आके आपके साथ गाड़ी रहेगा, आपके साथ सब कुछ रहेगा, ड्राइवर गाड़ी आपके साथ ही रहेगा। आपको वहाँ मैनपाट घुमा के फिर आपको झारसुगुड़ा रेलवे स्टेशन हो, एयरपोर्ट हो, वहाँ पे ड्रॉप कर देगा। हॉलीडे स्टोरी चैनल हिसाब तरफ से जो आएंगे उनके लिए 500 रुपया डिस्काउंट है। তো আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন ডেফিনেটলি আমার চ্যানেলের কথা দাদাকে বলবেন, আপনাদের গাড়ির কস্ট থেকে দাদা আপনাদেরকে 500 টাকা ডিসকাউন্ট করে দেবেন। তো আপনারা ভিডিওটা দেখে বলবেন কেমন হয়েছে। আসি, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।